হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেই ভাইরাল নুডলসের রেসিপিটা। তাই আমার বোনকে বললাম এগুলো কেটে দে সুন্দর করে। তো এদিকে আবার আব্বু দরজা ধাক্কা ছিল, দরজা খুলে দেখি আব্বু এখানে ধুপি পিঠা নিয়ে এসেছে, ভাপা পিঠা যেটাকে আপনারা বলেন, অনেকে ধুপি পিঠাও বলেন। তো এক এক করে সবগুলোকে বের করছে প্যাকেট থেকে, দেখতেই পাচ্ছেন। এটা হলো ধনিয়া পাতা আর কাঁচা মরিচের ধুপি পিঠা, আর আর পাশেরটা হচ্ছে মিষ্টি পিঠা, ভাপা পিঠা। তো এই ঝালগুলা খেতে অনেকটা ভালো লাগে না আমার কাছে, অনেকটা বেশি একটা ভালো লাগে না, বাট এই মিষ্টিটা খেতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। এইখানে আমি আবার চলে এসলাম রান্নাঘরে এগুলো রেখে। এখানে দেখতেই পাচ্ছেন আমি হাফ কাপ মতো আটা নিয়েছি। এখানে আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন, যার যেটা ভালো লাগবে সে সেটা ইউজ করতে পারবেন। বাট ফার্স্টে আমি আজকে তো তাই অল্প একটু নিয়ে ট্রাই করেছি, বাট পরে আমার এত কমে হয়নি। দেন পরে আমি আরও কিছুটা বানিয়ে নিয়েছিলাম। তো ঠিক যত পরিমাণ আটা দিয়েছেন গ্লাসে, ঠিক মেডেল করে তত পরিমাণ আপনার পানি দিতে হবে, নাহলে এটা হবে না সুন্দর মতো। দেখতেই পাচ্ছেন ঠিক গ্লাসে যতটুকু আমি পানি দিয়েছি ঠিক ততটুকুই আমি এখানে আটা দিয়েছি। আর এখানে বোতলটা নিয়েছি, বোতলটার মুখটা আমি আগে থেকেই ফাঁসা করে নিয়েছিলাম, ফুটো করে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ফার্স্টবার হচ্ছিল না, পরে দেখুন অনেক কষ্ট করে দিয়েছি। এটাকে উঠিয়ে ফেলবো। দেন আবারও দিয়ে দিলাম কিছু পরিমাণে, এক এক করে সুন্দর করে তুলে নেবো। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সুন্দর হচ্ছে, ফার্স্টের দিকে হচ্ছিল না। আর এটাকে কিছুক্ষণ পরপর এটাতে একটু তেল দিয়ে এটা প্যানটা একটু ঠিক করে নেবেন, তাহলে কড়াইটা একটু তেল তেলে থাকবে। ফার্স্টে আমি এটা যখন করেছিলাম বোতলের যে মুখের যে ফুটোটা ওটা অনেক হালকা হয়েছিল, যার জন্য ফার্স্টে হচ্ছিল না, হাতে অনেক প্রেশার ক্রিয়েট করা লাগছে। তারপর আমি একটু বেশি করে পাকা করার পর এটা সুন্দরভাবে হচ্ছে। আপনারা দেখতেই যাচ্ছেন মাশাআল্লাহ ফার্স্টবারই অনেক সুন্দর হয়েছে। এটা যে এতটা পারফেক্ট হবে ভাবিনি। মোটামুটি আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে ফার্স্টবারে। দেখতেই পেয়েছেন এখানে আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন আমার এটা বানানো কমপ্লিট, অনেকগুলোই হয়েছে মোটামুটি। আর হ্যাঁ, এগুলোকে আর সিদ্ধ করতে হবে না। এখন চুলার উপর কড়াইটাকে বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। আর এইখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, মরিচ আর একটি বটবটিকে কুচি করে রেখেছি, আর এখানে আলুগুলা কুচি করে রেখেছি। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর বটবটি কুচিটাকে দিয়ে দিব। এটাকে ভালোভাবে ভাজি করে নিব, ফার্স্টে নাড়াচাড়া করে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এটা যে পর্যায়ে ভাজা হয়ে আসবে তখন এটার মধ্যে আলু কুচিগুলোকেও দিয়ে দিব। আর হ্যাঁ, আলুটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ আমি যে নুডলসটা বানিয়েছি এটা বাজারের কেনা নুডলসের মতো ফুল একদম চিকন হয়নি। এই জন্য আলুগুলোকেও একটু সামান্য পরিমাণে নুডলসের সাথে মিশিয়ে খাওয়ানোর জন্য মোটা করে কেটে নিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। আর আমার পার্সোনালি এই নুডলসটা খেতে অনেক ভালো লেগেছে। আপনাদের কার কীরকম লেগেছে সেটা অবশ্যই খেয়ে জানাবেন, বাসায় রান্না করে খেয়ে জানাবেন কার কেমন লেগেছে। এখন আলুগুলোকে সুন্দরভাবে ভাজি করে নিব।
এমনি বাজারের নুডলসটা থেকে বাজারে কেনা নুডলসটা রান্না করলে আমাদের যেরকম স্বাদ আসে তার থেকে এই নুডলসটার স্বাদটা অনেক ভালো এসেছে। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেখুন এখানে আলু ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আলু ভাজিগুলোকে আমি এক সাইড করে এটার মধ্যে ডিম ভেঙে দিব। একটি ডিম দিব আমি এখানে। এখন ডিমটাকে আমি এখানে সুন্দরভাবে ভাজি করে নিব। ডিমটা সুন্দরভাবে ভাজি করে দুটাকে একসাথে মিক্সড করে ফেলবো। আর এখানে আমি 1 প্যাকেট সস অ্যাড করব। মিনি সসগুলো যেগুলো আছে ওগুলো 1 প্যাকেট অ্যাড করে দিব। এখানে টমেটো অ্যাড করতে চেয়েছিলাম, বাট বাসায় টমেটো ছিল না, এর জন্য সস অ্যাড করে দিলাম। এখন এটা প্রায় ভাজি হয়ে এসেছে। এখন এটার মধ্যে নুডলসগুলোকে দিয়ে দিব। আর হ্যাঁ, নুডলসগুলো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এটাকে এভাবে আপনারা চাইলে রান্না করতে পারবেন। সুন্দর করে নুডলসগুলো সুন্দরভাবে দিয়ে এটাকে মিশিয়ে নিব এটার সাথে। আর এইখানে আমি একটি ম্যাগি নুডলসের মশলা অ্যাড করে দিব এখানে। এই মশলাটা আমি এক্সট্রাভাবেই কিনেছি। আর এই সস দুটাকেও এখানে অ্যাড করে দিব। আর হ্যাঁ, এই নুডলসটা একটু বেশিক্ষণ ধরে চুলার উপর রেখে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে ফেলবো। দেখুন নুডলসের কালারটা অনেক সুন্দর এসেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।